আন্দোলনের আগের ক্যাম্পাস আর এখনকার ক্যাম্পাস অনেকটাই ভিন্ন। সবার ক্লাসে আসার যে আগ্রহ সেইটা অনেক বেশি। আগে যে সিচুয়েশনটা ছিল যে তাদের পুরো লাইফটাই দেখা যেত যে ছাত্রলীগে বড় বেলা কন্ট্রোল করতো, বাট এখন আর কি ওই জিনিসটা নাই। আমরা একটা রুমে গণরুমে প্রায় 30 জন ছিলাম। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সেই রুমে 12 জন ছিলাম। এখন সেই একই রুমে আমরা এখন 4 জন ঘুমাচ্ছি। এটা কি পরিবর্তন নয়? স্বাধীন বাংলাদেশের পর প্রথম ক্লাস হলো। আর তাছাড়া আগের যেমন একটা ছাত্রলীগ থাকার টাইমে যে একটা কনজেস্টেড একটা ফিলিং ছিল, ভয় কাজ করতো অথবা একটা প্রেশারাইজ ছিল, এখন আর ক্যাম্পাসে ওইরকম সিচুয়েশন নাই। তো সবাই দেখা যায় কি খুব হ্যাপি অথবা ভালো একটা ফিলিং নিয়ে আমরা ক্লাসে ফিরে এসেছি। ভিন্ন ক্ষেত্রে যারা হলে থাকে তাদের তো আসলে আগে যে সিচুয়েশনটা ছিল যে তাদের পুরো লাইফটাই দেখা যেত যে ছাত্রলীগে বড় বেলা কন্ট্রোল করতো, বাট এখন আর কি ওই জিনিসটা নাই। 5 স্টার রেটিং প্রাপ্ত বিএলডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। আর তাছাড়া দেখা যেত যে আগে অনেক বেশি দেখা যেত প্রোগ্রাম হতো, প্রোগ্রামের কারণে ক্যাম্পাস পুরো অচল হয়ে যেত, তো ওই জিনিসটা একটু কমে আসছে। আর তাছাড়া এখন আগের মতো যে ভয় ভীতি ওই জিনিসটা নাই। ক্যাম্পাসে প্রথমে আমরা রাজনীতিতে চেতাম না, আর জিনিসটা এটা হয়েও গেছে যে আসলে এখন রাজনীতি নিষিদ্ধ হয়ে গেছে। আর এর বাইরে আমরা চেতেছি যে এখন একটু শান্ত থাকুক, কারণ এখন হইতেছে মানুষ অনেকটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর অনেকটা ক্ষুব্ধ। তো আমি চেতেছি যে এখন একটু সিচুয়েশন ঠান্ডা হোক আর সবাই যেন সম্প্রীতির সাথেই পড়াশোনাটা চালাই যেতে পারে। ওভারঅল দেশের অবস্থাও ভালো ছিল না, তো দেখা গিয়েছে যে পড়াশোনাও অতটা কনসেন্ট্রেট করতে পারিনি। বাট এখন যখন ক্লাস খুলছে দেখছি সবাই চলে আসছে ঢাকায়, সবাই অলমোস্ট অনেক দিন আগে থেকেই ঢাকায় চলে আসছে। সো এখন সবাই ক্লাসে আসছে, যেমন আজকে আমাদের ক্লাস ছিল বাট ক্যান্সেল হয়ে গেছে, বাট সবার ক্লাসে আসার যে আগ্রহ সেইটা অনেক বেশি। পার্থক্য বলতে যারা হলে থাকে, আমি তো হলে থাকি না, বাট আমাদের ফ্রেন্ডদের থেকে শুনেছি যে তাদের এরকম হতো যে পলিটিক্যাল প্রোগ্রামের কারণে তারা হয়তো বা ক্লাসে আসতো না, তাদের জোরজবস্তি করে পলিটিক্যাল প্রোগ্রামসগুলোতে নিয়ে যাওয়া হতো। সেই জিনিসগুলো এখন থাকবে না, তো সবাই আই গেস পড়াশোনায় একটু ফোকাস করতে পারবে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে ফোকাস করতে পারবে, নিজের স্কিল ডেভেলপমেন্টে ফোকাস করতে পারবে। আমি মনে করি অ্যাজ আ স্টুডেন্ট আমাদের শুধু ওই দিকটাই ফোকাস করা উচিত যেটা আমাদের ডেভেলপমেন্ট বা আমাদের স্টাডিজে। আমি পার্সোনালি এটা সাপোর্ট করি না। পার্শিয়ালি দিতে পারে, বাট এটা মানে যার যার উপর ডিপেন্ডেন্ট। মানে যেমন আমি ওই অ্যাসপেক্টটা কভার করতে চাই না আমার নিজের জন্য, বাট হয়তো কেউ যদি আপনি যদি অ্যাজ এ স্টুডেন্ট ওই জিনিসটা সাপোর্ট করেন বা আপনি চান, ইটস টোটালি আপ টু ইউ। আসলে এতদিন পর ক্লাসে আসলাম, সহপাঠীদের সাথে সবাই এতদিন পর দেখা করলাম, খুবই ভালো লাগছে। কিন্তু আসলে আমাদের এখন পরীক্ষার প্রেশারটা, মানে পরীক্ষা হঠাৎ করে সব কিছু শুরু হয়ে গেছে, তো পরীক্ষা থেকে শুরু করে ক্লাস থেকে শুরু করে যা যা বাকি ছিল সব কিছু হঠাৎ করে শুরু হয়ে গেছে। সো প্রেশারটা একটু আর কি বেড়ে গেছে আর কি, এটাই। আন্দোলনের আগের ক্যাম্পাস আর এখনকার ক্যাম্পাস অনেকটাই ভিন্ন। যেমন এখন হচ্ছে আমরা অনেক বেশি স্বাধীনভাবে যে কেউই যে কারো মতামত প্রকাশ করতে পারছে, তো এটা সব সময় আগে ছিল না। আগে এটা দেখা যেত না যে এত সহজে সবাই সবার মতবাদ সবাই প্রকাশ করেছে, সেটা আগে দেখা যেত না। তো এখন সেটা আর কি দেখা যাচ্ছে। আমরা অবশ্যই একটা সুস্থ ক্যাম্পাস চাই, শান্তির ক্যাম্পাস চাই, আর অবশ্যই চাই যে কোনো প্রকার যেন অঘটন যেন এড়ানো যায়। তো এইটাই আমাদের ক্যাম্পাসে থেকে এটা প্রত্যাশা থাকবে সবার কাছ থেকে। আপনি এর আগে দেখেছেন এই টিএসসিতেই কত পরিমাণে ভিড় ছিল, যেমন এই সোহরাওয়ার্দী গেটটা বর্তমানে বন্ধ করা হয়েছে, আর প্রশাসন থেকেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। আমরা এটা চোখেই দেখতে পারতেছি যে খুব বেশি পরিবর্তন হয়েছে। যেমন হলগুলোতে, আমি আগে যে হলে ছিলাম, মানে আমি যে হলের শিক্ষার্থী, আমরা একটা রুমে গণরুমে প্রায় 30 জন ছিলাম। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সেই রুমে 12 জন ছিলাম। এখন সেই একই রুমে আমরা এখন 4 জন ঘুমাচ্ছি। এটা কি পরিবর্তন নয়? আমাদের মানে একজন সাধারণ শিক্ষার্থী হিসাবে আমরা যখন এখানে মানে ফার্স্ট ইয়ারে যখন ভর্তি হই, আমাদের যে আশাটা থাকে যে এখানে এসে আমরা খুব ভালো একটা পরিবেশ পাবো, যেখানে আমরা মুক্ত চর্চা করতে পারবো সব কিছুতেই। এখানে একটা স্টুডেন্ট এসে যে শুধু পড়াশোনা করে এমনটা না, সেই জন্য সব কিছুতেই অংশগ্রহণ করতে পারে। তো আমরা প্রথম দিকে যে আশাটা থাকে যে কারো যদি রিসার্চ করতে ভালো লাগে সে রিসার্চ ফিল্ডে চলে যাবে, কারো যদি হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ভালো লাগে সে সেদিকে ভালো করবে। তো আমার মনে হয় বর্তমানে এমন একটা সিচুয়েশন তৈরি করা উচিত যাতে প্রত্যেক শিক্ষার্থী যে আশাটা নিয়ে ক্যাম্পাসে আসে সেজন্য সেটা ফুলফিল করতে পারে।